মা, জয় মা, জয় ভবানী। মন্দিরের ঠাকুরমশাই ইচ্ছা করে গেট বন্ধ করে দিয়েছে, ইচ্ছা করে গেট বন্ধ করে দিয়ে বলছে আর পুজো হবে না, মাইকে হেঁকে বলছে আর হাসছে যে পুজো হবে না। এটাই ভক্তদের মাথা গরম। তারা তো এসে আমার তো মনে করে যে আমার পাড়াটা আজকে আমার পাড়ার আজকে এত নাম হয়েছে, আজকে একটা সুন্দর মন্দির হওয়াতে কত সুন্দর একটা ঐশ্বরিক ভব্যময় পরিবেশ হয়েছে চারিদিকে। না হলে এই সন্ধেবেলা হলেই এই রাস্তাটা মানে সেই বাইকের দৌরত্ব মানে নানা অসামাজিক কাজে ভরে গেছিল। তখন কিন্তু প্রশাসনের চোখে পড়েনি, তখন প্রশাসন দেখতে পায়নি। যদি আমাদের আগামী প্রজন্ম যদি নিজেদের সনাতন ধর্মকে চেনে, নিজের ধর্মের প্রতি আসক্ত হয়ে সুন্দরভাবে নিজের ধর্মকে এগিয়ে নিয়ে যায়, এখানে ক্ষতিটা কোথায়? আরে আমরা ভাই ইউটিউবে উল্টাপাল্টা জিনিস দেখে আমরা তো আর জেহাদি হচ্ছি না, আমরা তো শরীরে বোম বেঁধে ফেটে যাচ্ছি না, আমাদের মন্দিরের ওপর থেকে তো বিধর্মীদের ওপর পাথর ছোড়া হচ্ছে না। মানে কি সেগুলো হলে ভালো হতো, সেগুলো অন্যান্য ধর্মের লোকেরা করে বলে সেই জায়গায় প্রশাসনের মুখ খোলার তখন ক্ষমতা থাকে না, তখন তারা কোন গর্তে ঢুকে থাকে তখন তাদেরকে খুঁজেই পাওয়া যায় না। পুলিশ এসে মারছিল, যাকে পাচ্ছে তাকে মারছে। ওরা ছেলেরা প্রতিবাদ করলে ছেলেদেরকে মারছে, মেয়েরা বললে মেয়েদেরকে মারছে। এই শীতের কালে 6টার থেকে এসে তারা লাইনে দাঁড়িয়ে আছে বাচ্চা কোলে নিয়ে। একটা মহিলাদের একটা স্বাভাবিক ব্যাপার, একটা বাথরুম, এখানে কোনো একটা বাথরুমের ব্যবস্থা নেই। আর যখন মন্দির কর্তৃপক্ষ তো কাউন্সিলরকে টাকা দিচ্ছে, কি আসে বায়ো টয়লেট লাগিয়ে দেওয়া যায় না? আমরা সকাল থেকে কাউকে কিছু বলতে চাইছিলাম, ভয়তে বললেই আমাদেরকে এখানে লাগাতে দেবে না, দোকান তুলে দেবে। কারা তুলে দেবে? এই ঠাকুর মশাইরা, তারপর এখানে যারা মুসলিমরা আছে তারা তুলে দেবে, এখানকার যে কাউন্সিলর তারা তুলে দেবে। নমস্কার বন্ধুরা, আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশন থেকে পায়ে হাঁটা পথে 10 মিনিট দূরত্বে মা শ্যামসুন্দরী মন্দিরের ঠিক সামনে। কালকে ছিল 18ই জানুয়ারি মৌনী অমাবস্যা। সেই মৌনী অমাবস্যা উপলক্ষে মায়ের বিশাল পুজো ছিল। আর এই পুজোকে ঘিরে আমরা দেখেছি এই যে রাস্তাটা যেখানে এখন আমি দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তায় ছিল হাজার হাজার ভক্তের সমাগম। পরবর্তীতে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোক, নিউজ চ্যানেল হোক, আমরা দেখেছি পুলিশ লাঠিচার্জ পর্যন্ত করেছিল। তারপরে সন্ধ্যে 6টার দিক করে মায়ের যে মূল মন্দিরের যে দরজা আমি দেখাবো, এই যে মায়ের মূল মন্দিরের যে দরজা সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। আজকেও দীর্ঘক্ষণ মায়ের মূল মন্দিরের দরজা বন্ধ ছিল। জাস্ট কিছুক্ষণ আগে বিকেল 3টের দিকে কিন্তু মায়ের মন্দিরের এই দরজা কিন্তু খোলা হয় এবং ভক্তরা ধীরে ধীরে মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করছে। যেহেতু কালকে এখানে একটা বিশাল বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার জন্য কিন্তু মায়ের যে মন্দিরে ভক্তদের যে ভিড় সেটা কিন্তু তুলনামূলকভাবে কিছুটা কম। আমরা ভেতরের দিকে যাব, ভেতরের দিকে গিয়ে মাকে দর্শন করব এবং বর্তমানে কি পরিস্থিতি সেটা আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। জয় মা শ্যামসুন্দরী, আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। শ্যামসুন্দরী মায়ের দরজা কিন্তু ইতিমধ্যে খুলে গেল। প্রায় বিকেল 3:15 মতো বাজে মায়ের দরজা কিন্তু বন্ধ ছিল কালকে যেই সমস্যাটা সৃষ্টি হয়েছিল তার জন্য। আর এখনই কিন্তু যে মায়ের যে মূল দরজা সেটা কিন্তু খুলে গেল। ধীরে ধীরে মায়ের মন্দিরের ভেতরে কিন্তু আমরা প্রবেশ করছি। জয় মা। এই হচ্ছে মায়ের যে ছবি সেটা কিন্তু বাইরে দেওয়া রয়েছে, জয় মা শ্যামসুন্দরী। এই যে পুজো দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে যারা মানুষ বা ভক্ত রয়েছেন তারা কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করেছে। মন্দিরের ভেতরে প্রবেশ করলেও মায়ের যে গর্ভগৃহ সেটা কিন্তু এখনও বন্ধ রয়েছে। কিছুক্ষণের মধ্যেই মাকে যেখানে রাখা রয়েছে সেই যে দরজা সেটা খুলে যাবে এবং আমরা মাকে দর্শন করব। একে একে যারা ভক্তরা এসছেন তারা কিন্তু পরপর লাইন দিয়ে হাতে পুজোর যে ডালি সেটা নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর এই হচ্ছে মায়ের যে দরজা সেটা কিন্তু এখনও বন্ধ রয়েছে। ম্যাডাম কোথা থেকে এসছেন? বনগা থেকে এসছি। বনগা থেকে এসছেন? হ্যাঁ। এইবার কি এই প্রথম? এই প্রথম। আচ্ছা, কালকে নিশ্চয়ই নিউজে দেখেছেন মন্দিরে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল, সেইটা দেখে কি মন খারাপ হয়েছিল বা কিছু মনে হয়েছিল? হ্যাঁ, ওই কালকে দেখলাম, ওটা দেখার পরে খবরে দেখলাম, দেখার পরে হ্যাঁ মনটা একটু খারাপ লাগলো। তা কালকে ওরকম একটা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরেই আজকে আবার আসলেন, মনে হয়নি যদি মন্দির বন্ধ থাকে? না, সেটা কিছু মনে হয়নি। এসে শুনছি যে এরম মানে
তখন দেখলাম বন্ধ রয়েছে, তাও সবাইকে জিজ্ঞেস করলাম, করার পরে বললো না খুলবে। সকালে কখন এসছেন এখানে? আমরা এসেছি তখন 2টোর সময় এসেছি, আচ্ছা আচ্ছা, 2টোর সময়। কি বলবেন, কোথা থেকে এসছেন? আমি চাঁদপাড়া থেকে এসেছি। চাঁদপাড়া মানে সেই বনগাঁ একই একই থেকে? সঙ্গে এসেছি। আচ্ছা আচ্ছা, কি বলবেন, কালকে তো মায়ের মন্দিরে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল, আমরা মায়ের মন্দির সমস্যা হয়েছিল, মা আবার ঠিক করে দেবে মায়ের মন্দির, ওই জন্য এসেছি। মন্দিরের যে মূল দরজা সেটা কিন্তু খুলে গেল। সবাইকে দেবো। দেখি বাবু একটু চলে যাই আমি এদিকে। অবশ্যই একটা মায়ের ছবি। একদম একদম। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় ভবানী, জয় মা, জয় মা শ্যামসুন্দরী। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান, মাকে দর্শন করার পালা। মন্দিরের ভেতরটা যদি একটু দেখায়, ওপরে কিন্তু এই সুন্দর সুন্দর ঝাড়বাতি কিন্তু দেওয়া রয়েছে পরপর, আর এই হচ্ছে মন্দিরের ভেতরে। মাকে কিন্তু আমরা এই জায়গাটায় গিয়ে দর্শন করব, তার আগে মাকে দর্শন করার আগেই কিন্তু মায়ের যে প্রসাদ সেটা কিন্তু বিতরণ করা হচ্ছে। এই মায়ের যে প্রসাদ সেটা কিন্তু বিতরণ করা হচ্ছে, এবার মাকে দর্শন করানোর পালা। জয় মা, জয় মা শ্যামসুন্দরী। শ্রুতি যাদব, সঙ্গীত বত্র, সব চলো বাচ্চাকে দিয়ে দাও, তাহলে বাচ্চাকে পুজো দেবো। বাচ্চা না থাক থাক ও ছেড়ে বাপি সাহানা গোবিন্দ গোত্র। আমাদের সঙ্গে একটুখানি না ইয়ে করিস, তাহলে আমরা কোথায় যাই? সবাই মিলে আমাদের সঙ্গ একটু দে। এ পাশে মায়ের মন্দিরের মূল দরজা দিয়ে ভক্তরা সবাই ভেতরে প্রবেশ করছে, আর তার বাইরেই কিন্তু যে ফুলের ডালার দোকান বা পুজোর সামগ্রীর দোকান সেগুলো কিন্তু পরপর রয়েছে। একেবারে সামনেই এখানে এই বোনও কিন্তু দোকান দিয়েছে। একেবারে বোনের সাথে একটুখানি কালকের ব্যাপারটা আর বর্তমান পরিস্থিতি নিয়ে একটুখানি কথা বলে নেব। দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের বিভিন্ন পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে, ক্যাডবেরি সেটাও কিন্তু এখানে মায়ের মন্দিরের বাইরে বিক্রি করছে এই বোন। বোন বিক্রি হচ্ছে মায়ের পুজোর ডাল? সকাল দিয়েই হচ্ছে, সকাল দিয়ে আমরা বসেছিলাম, সকাল দিয়েই হচ্ছে। খালি কালকে করতে পারিনি কেন, কালকে এত মারপিটের জন্যে পুলিশ মেরেছে আমার বোনকে, তার জন্য আমরা চলে গেছি ডালাপালা তুলে ছিলাম না। কি করব, সকালবেলা এসেছি তাতেই বকছিল এরা যে এখানে দোকান বোকান লাগাবি না, তাও পায়ে হাতে ধরে বসলাম যে কোথায় যাবো, আমাদের মালগুলো তো নষ্ট হলে আমাদের পয়সা লস খান হবে না। পুলিশ কালকে মেরেছে? কালকে আমার বোনকে মেরেছে পুলিশ। কেন পুলিশ কেন লাঠিচার্জ করেছিল জানি না, এবার কেন ওরা এসে মাত্রই ভক্তদের উপরে মারছে, তাহলে বাচ্চাকে কি ছাড়বে ওরা? একটা দিদিকে তো মেরে মাথা দিয়ে তার ব্লাড বের করে দিয়েছে। অনেক মেয়েই এখানে প্রতিবাদ করেছে পুলিশকে। প্রথমে লাইন ভালোই যাচ্ছিল, প্রথমে লাইনটা ভালোই যাচ্ছিল, লাইন যেতে যেতে তার বিচকার নিয়ে পুলিশ ঢুকলো, ঢুকে মাত্রই লাইন ঘুরিয়ে দিয়ে মানে যারা সামনে ছিল তো তাদেরকে পেছনে করে দিয়েছে, সামনের লাইনকে পেছন করছে। এইভাবে ওরা কী করছে, ঝামেলা বাঁধিয়ে দিয়েছে ভক্তদের। এবার হতে হতে ওরা কী করছে, ওরা উল্টে মারতে লেগে গেছে। লেডিস পুলিশ ওরা মানছে না, মানে যাকে পাচ্ছে তাকে মারছে ওরা। ছেলেরা প্রতিবাদ করলে ছেলেদেরকে মারছে, মেয়েরা বললে মেয়েদেরকে মারছে। মহিলাদের গায়ে যে হাত দেওয়া হয়েছিল সেক্ষেত্রে কি মহিলা পুলিশ ছিল? না, তখন লেডিস ছিল না, লেডিস অনেক লাস্টে এসছে। যখন মেয়েরা যখন অতিরিক্ত যখন মেয়েরা সব চিল্লাচ্ছিল, আমাদের বয়সী সব মেয়েরা, লাস্টে মহিলা পুলিশ এসছে। তার আগে একটাও আসেনি, তার আগে শুধু ছেলে ছিল, শুধু ছেলেরাই মেয়েদেরকে মারছে। মানে মেয়ে পুলিশ তো এখানে একটাও ছিল না, লাস্টে এসে যখন ঝামেলা থেমে গেছে তখনই এসেছিল। তার আগে শুধু ছেলে পুলিশই মেয়েদেরকে মারছে। এবং আমি পাড়ার মেয়ে হিসাবে আমি গতকাল যে ভক্তবৃন্দরা আপনারা এসছিলেন এবং আপনারা যে ব্যবহার পেয়েছেন তার জন্য তো আমি আগে নতজানু হয়ে করজোড়ে আপনাদের কাছে আমি অ্যাজ এ পাড়ার মেয়ে হিসাবে আমি ক্ষমা প্রার্থী। কারণ সত্যি কথা, আজকে মা শ্যামসুন্দরী আগে যে পাড়ায় ছিল
যাই হোক, সেখানকার কথা আমি তুলতে চাই না, কিন্তু যবে থেকে আমার পাড়ায় এসছে তবে থেকে সত্যি কথা আমাদের এই পরিবেশটাই একটা ভব্যময় পরিবেশ হয়ে গেছে, একটা ঐশ্বরিক পরিবেশ হয়ে গেছে। না হলে এই সন্ধেবেলা হলেই এই রাস্তাটা মানে সেই বাইকের দৌরত্ব, মানে নানা অসামাজিক কাজে ভরে গেছিলো। তখন কিন্তু প্রশাসনের চোখে পড়েনি, তখন প্রশাসন দেখতে পাইনি। কিন্তু যখন থেকে এই মন্দির এখানে এসছে, এই মন্দিরের মানে অপার এই মাহাত্ম্য দেখে, প্রাচুর্য দেখে আসলে সবার না চক্ষু ছানা বড়া হয়ে গেছে। কি বলছে এখন আমাদেরকে এটাও নাকি শুনতে হচ্ছে যে ইউটিউবারদের ডেকে এনে ব্লগ করে করে মন্দিরে ভিড় বাড়ানো হচ্ছে। তো ভালো জিনিস তো, এখানে খারাপটা কোথায় বলুন তো? আজকে যদি আমাদের আগামী প্রজন্ম যদি নিজেদের সনাতন ধর্মকে চেনে, নিজের ধর্মের প্রতি আসক্ত হয়ে সুন্দরভাবে নিজের ধর্মকে এগিয়ে নিয়ে যায়, এখানে ক্ষতিটা কোথায়? আরে আমরা ভাই ইউটিউবে উল্টাপাল্টা জিনিস দেখে আমরা তো আর জেহাদি হচ্ছি না, আমরা তো শরীরে বোম বেঁধে ফেটে যাচ্ছি না, আমাদের মন্দিরের ওপর থেকে তো বিধর্মীদের ওপর পাথর ছোড়া হচ্ছে না। মানে কি সেগুলো হলে ভালো হতো? সেগুলো অন্যান্য ধর্মের লোকেরা করে বলে সেই জায়গায় প্রশাসনের মুখ খোলার তখন ক্ষমতা থাকে না, তখন তারা কোন গর্তে ঢুকে থাকে তখন তাদেরকে খুঁজেই পাওয়া যায় না। মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে, কালকে মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে। তাছাড়া উপরন্ত এই যে ছোট ছোট বোনেরা আমাদের কালকে যে ডালা নিয়ে বসেছিল, বাচ্চা বাচ্চা মেয়েগুলো ফুটপাতে থাকে এরা। আজকে হয়তো আমি বলছি, এরাও ভয় আছে, দিদি তুমি তো বলছো আমরা ফুটপাতে থাকি, কি করবে বলুন তো পুলিশের সাথে? এখানে একদম ওতপ্রোতভাবে কাউন্সিলর থেকে মন্দির কর্তৃপক্ষকেও আমি এর জন্য দায়ী করব। আজকে যখন আপনারা যখন এই প্রচারের মাধ্যমে ভক্তবৃন্দকে ডেকে এনেছেন, তারা এত ভক্তি ভরে আমাদের বাড়ির ওপর থেকে দেখি ভোর রাত থেকে তারা লাইন দেয় বাচ্চা কোলে নিয়ে, না ঠিকমতো জল খেতে পায়। একটা মহিলা হিসেবে জানেন, একটা মানে বাথরুম সবারই একটা প্রয়োজন হয়, আশেপাশে কোনো বাথরুম নেই। এত কষ্ট করে হলেও তারা সেই কোথা থেকে আসছে ট্রেন লাইন করে, হাওড়া থেকে শিয়ালদা দিয়ে, এত কষ্টের পরও আজকে তারা এসে কি পাচ্ছে? না পুলিশের লাঠিচার্জ। আর আপনারা যখন জানেন যে বিশেষ দিনে, রোজ তো হয় না, আজকেও ভিড় হয়েছে সামান্য ভিড়, কিন্তু বিশেষ দিনে যেমন 1 জানুয়ারি হয়েছিল, প্রত্যেকটা অমাবস্যাতে হবেই, অমাবস্যা পূর্ণিমাতে, তাহলে আপনারা কেন সেই ব্যবস্থা রাখবেন না? কেন আপনারা স্থানীয় লোকেদের সাথে, আমরা তো পাড়ার লোক আছি, আপনাদেরকে ডাকুন, একটা কিভাবে লাইন করা যায় আমরা বসি, একটা মিটিং করি, একটা কমিটি করা যাক। আরে আমাদেরকে টাকা দিতে হবে না, আপনি কাউন্সিলরকে থানাকে টাকা দিয়ে রেখেছেন, খুব ভালো, আমাদের টাকা লাগবে না। আমরা সনাতনী তো, আমরা কট্টর হিন্দু, আমরা সবাই লিব্রান্ডু, সব দোগলাবাজ হিন্দু না। আমরা সনাতনের ধর্ম রক্ষার যুদ্ধে আমরা নেমেছি, তার জন্য যা করার আমরা করব, তার জন্য যা সাহায্য দরকার আসুক মন্দির কর্তৃপক্ষ, আমরা প্রত্যেকটা পাড়ার লোক তো সাহায্য করছি। তারপরেও আপনারা কি করে এত উদাসীন হতে পারে? এটা তো আপনাদের উদাসীন হবার কথা না, দায়িত্ব তো সম্পূর্ণ আপনাদের ওপর বর্তায়। যেখানে লাঠিচার্জের দরকার সেখানে না করে মন্দিরে। আরে সেটাই তো বলছি, আজকে আমরা বেলডাঙ্গায় কি দেখলাম? বেলডাঙ্গায় দেখলাম যে পুলিশ হাত গুটিয়ে দাঁড়িয়ে, এক পুলিশ আর এক পুলিশের ঘাড়ে হাত দিয়ে মজা নিচ্ছে, মজা কি মারছে, আর মহিলা সাংবাদিক সেখানে পড়ে মার খাচ্ছে। কারণ এটা তো ওরা ভেবেই নিয়েছে, মালদা মুর্শিদাবাদ ওরা ভেবেই নিয়েছে পশ্চিমবঙ্গ থেকে বোধহয় আমরা আলাদা করে ফেলেছি, আমাদের খালা বানবতা ওটাকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে, ওই জন্য মহিলারা এখন এখানে গনিমতের মাল হয়ে গেছে। এখানে তো সবাই মায়ের পুজো দিতে এসেছিল, অর্থাৎ আমাদের যে ঈশ্বর তার পুজো দিতে এসেছিল, তাহলে লাঠিচার্জ করার কারণ? সেইটাই তো পুলিশের কাছে আছে, ওইটাই ভক্তরা জিজ্ঞেস করছে যে তোমরা মন্দিরে ঠাকুরমশাই ইচ্ছা করে গেট বন্ধ করে দিয়েছে, ইচ্ছা করে গেট বন্ধ করে দিয়ে বলছে আর পুজো হবে না, মাইকে হেঁকে বলছে আর হাসছে যে পুজো হবে না, এটাই ভক্তদের মাথা গরম। আচ্ছা, কে মাইকে বলছিল, হাসছিল? একটা ছেলে, মানে মন্দিরের ভেতরে, সেটাই ভক্তদের মাথা গরম যে বলবে কেন, হাসবে কেন। তখন তো আমার এখানে ডালা লাগিয়েছিলাম, আমার দেখছিলাম, তখনই এসে আমার বোনের হাতে ডান্ডা দিয়ে মেরে দিয়েছে। আচ্ছা, তাহলে মন্দির কর্তৃপক্ষ কি মানে কালকে ম্যানেজমেন্ট ঠিক করে করেছে ভিড়টাকে? তারা যারা মন্দিরের লোক তারা লাইন ঠিকঠাক করছিল, করতে ওদের দোষ 4খানা লাইন করে এবার ভক্তদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিয়েছিল। দেওয়ার পর এবার পুলিশ এসে মারছিল, মারতে এবার কেউ ভক্তকে মারছে, পুলিশ মারছে, কে কার মারপিট দেখবে। পুলিশ তো কিন্তু ডান্ডা সব ছুঁড়ছে, লাস্টে ভক্তরা ইট পাটকেল ছুঁড়েছে, অনেক লাস্টে পুলিশকে মারা হয়েছে। অনেক ভক্ত দেখলাম বলছে যে মন্দির কর্তৃপক্ষেরও দোষ ছিল, যে তারা ঠিকভাবে ম্যানেজ করতে পারেনি ভিড়টা। হ্যাঁ, না প্রথম ওরা ঠিকই ম্যানেজ করেছিল, দ্বিতীয়বারে হয়তো ওরা গন্ডগোল করেছে, কেন আমরা ছিলাম তো জানি, প্রথম ওরা ভালো ম্যানেজ করছিল, তারপর পুলিশ হয়ে এসে মাত্রই যারা এই মন্দিরের লোক তারাই হচ্ছে গন্ডগোল পাঠিয়েছিল পিছকাতে, মানে
লাইন টেনে মাত্রই মাইকে হেঁকে বলছে কি মন্দির বন্ধ। এই কারণে সবাই রেগে গেছে যে আমরা এত দূর ধরে এত কষ্ট করে আমার 1.5-2 ঘন্টা 3 ঘন্টা কেউ 6 ঘন্টা লাইন দিয়ে এসে এই মন্দির বন্ধ হয়ে গেছে, তাহলে আমার পুজো দেবো কোথায়? পুলিশ বলছে তোমরা চলে যাও চলে যাও। কত ভক্ত হয়েছিল কালকে? কালকে ভক্ত প্রচুর, মিনিমাম বলা যাবে না, মানে যত এখানে জাম ছিল এইসব রাস্তার থেকে বড় মেন রোড অবধি লাইন চলে গেছে, জগৎ শিয়ালদা পিয়ালদা সব দিকে লাইন চলে গেছে। তার জন্য এরা 4খানা লাইন তৈরি করে। মোটামুটি কখন মন্দিরটা বন্ধ করে দিয়েছে? মোটামুটি মন্দির বন্ধ করেছে ওই 2-1 হবে না, সন্ধ্যে 6টার সময় কি মন্দির বন্ধ না করেছিল? না না, তখন মন্দির বন্ধ করেছিল। আমাকে একজন বললো 3:30 বাজে মন্দির যখন বন্ধ করেছিল, তখন আমি বললাম হয়তো 4টায় খুলবে, তো তাও খোলেনি। সারা রাতই মন্দির বন্ধ ছিল, একবারও মন্দির খোলে। তা হঠাৎ মন্দিরটা বন্ধ করে দিল কেন? সেইটাই তো সবার কাছে কারণ, মানে লাইন যেতে যেতে ফট করে মন্দির বন্ধ করে দিয়ে বলছে কি আর পুজো হবে না। এই কারণে ভক্তদের মাথা গরম হয়ে গেছে। তারপর পুলিশ এসেই মারধর আরম্ভ করে। ভক্তরা কি আগে কি ইট ছুঁড়েছিল? না, ভক্তরা একবারও ইট ছোড়ে না। ভক্তরা বাধ্য হয়ে, এখানে তো কাউকে ইট ছুঁড়ে মারেই নি। এখানে যতক্ষণ আমি দোকান লাগিয়ে রেখেছিলাম ততক্ষণ আমি দেখেছি, আমিও ছিলাম ভিড়ে। এখানে ভক্তরা একবারও ইট ছুঁড়ে মেরেছে বাইরে। পুলিশকে লাস্টে বাইরে 3-4টে দাদা খালি মেরেছি ইট ছুঁড়ে। এর বেশি ওরা যে মারছে পাইপ দিয়ে, একটা ইটের জোরের থেকে পাইপের জোর বেশি দাদা। পাইপের জোর ঝাল লাগবে তার কষ্ট হয়। আমার বোনের লেগেছে, আমার বোনের হাত ফুলে গেছে। আমার জল ফল দিয়ে বরফ দিয়ে লাগালাম। ওর বাচ্চা বেশিও না, আমার বোনের বয়স খুব 3 বছর হবে আমার বোনের বয়স। তাকেই মেরে দিয়েছে পাইপ। তাহলে ভক্তদেরকে কী ছেড়েছে ওরা? ওরা তো তারা ভক্তদেরকে আরও মেরেছে। কি বলবো এখন কি স্থানীয় মানুষ কি বলছে? তারা কি সমর্থন করছে? কি বলছে তাদের? এই এখন তো একটু ঠান্ডা চলছে মন্দিরটা, ওরা রেগেছে বলে ঠান্ডা চলছে। না তো সকালবেলা আবার ঝামেলা বেড়ে গেছিলো। এই আজকে সকালে? আজকে সকাল ঝামেলা আবার বেড়ে গেছিলো। কী করবো, ওরা ঠান্ডা রেখেছে বলে আমরা সকাল থেকে কাউকে কিছু বলতে চাইছিলাম, ভয়তে বললেই আমাদেরকে এখানে লাগাতে দেবে না, দোকান তুলে দেবে। কারা তুলে দেবে? এই ঠাকুর মশাইরা, তারপর এখানে যারা মুসলিমরা আছে তারা তুলে দেবে, এখানকার যে কাউন্সিলর তারা তুলে দেবে, বললেই তুলে দেবে। তাই আমার সকাল থেকে কাউকেই কিছু বলি। বেচাকেনা আজকে কেমন হয়েছে? হয়েছে মোটামুটি, মানে সকাল থেকে তো এদিক ওদিক তো ঝাঁকা করলে তো হয় না, একটা জায়গায় বসে তো বিক্রি করতে হয়। ভেতরে বসেছিলাম, ভেতর থেকে বাইরে করে দিয়েছে। এমনি স্থানীয় মানুষজন কি বলছে? আশেপাশের দোকানদার? আশেপাশের লোকেরা কি বলবে, মানে আমাদের হয়ে কেউ সাথ দিতে চায় না, কারণ আমার রাস্তার মেয়েদের হয়ে কেউ সাথ দেবে না। যারা বড় লোক তাদের হয়ে তো পুলিশ আরও আছে। আমরা যদি আমাদের কিছু প্রবলেম হয়, আমি থানায় গিয়ে বলে রাস্তার কেস আমরা নিই। কালকে আপনার বোনকে মেরেছে, প্রশাসনকে জানিয়েছেন? না, কাকে কি বলবো, আমাদের রাস্তার কেস নেবে না, ভয়তে কিছু বলিনি। বললে আমাদের পেটে লাথি মারবে। কি বলবো, বললে আমাদের দোকান লাগাতে পারবো না, খেতে পারবো না। দোকান না লাগালে তো আমাদের পেট চলবে না। যেখান থেকে মন্দির চালু হয়েছে সেখান থেকেই আমার বোন বিক্রি করছে। আমার সেই জন্য চাল কলা ওই প্রথম থেকে বিক্রি করে, যেটা মায়ের পোষা। এবার যদি আমাদেরকে বন্ধ করে দেয় আমরা যাবো। তার জন্য তোমাদেরকে বলার আগে আমরা ভয় পাচ্ছিলাম যে বলবো কি বলবো না, বললে আমাদের ওপরে কীরকম বিপদ হবে। এখন বলছি রাত্রিরে যদি আমাদেরকে না গিয়ে মারে, এরা রাত্রিরে গিয়ে না মারে আমাদের, মারতে পারে। এই তো এখানকার লোক, মন্দিরের লোক তো যাবে না, এখানকার লোক যাবে, গিয়ে মারবে আমাদেরকে, বলবে যে তোরা কেন বলেছিস রিপোর্টারদেরকে আমাদের নাম। কিন্তু বাধ্য হয়ে কত জ্বালা সহ্য করে রাখবো, আমরা রাস্তার মেয়ে, আমাদেরও তো একটা সম্মান আছে। এবার যদি সব কথা দিয়ে সহ্য করে রাখবো, অনেক দিদিরা সকাল দিয়ে বলতে বলেছে, বলিনি, খালি একটা দিদি জোর করলো বলতে, তাই আর কি। ঠিক আছে বোন, ভালোভাবে দোকান পাঠ করো। কালকে কি এমন হলো যে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য করলো? কিচ্ছু হয়নি বলছি তো, কিচ্ছু হয়নি। ভক্তরা খেপে গেছিল, স্বাভাবিক ব্যাপার। আমি কি বললাম, যারা ভোর রাত্রি থেকে, আরে এই শীতের কালে 6টার থেকে এসে তারা লাইনে দাঁড়িয়ে আছে, বাচ্চা কোলে নিয়ে। একটা মহিলাদের একটা স্বাভাবিক ব্যাপার, একটা বাথরুম, এখানে কোনো একটা বাথরুমের ব্যবস্থা নেই। আর যখন মন্দির কর্তৃপক্ষ তো কাউন্সিলরকে টাকা দিচ্ছে, কি আসে বায়ো টয়লেট লাগিয়ে দেওয়া যায় না? বায়ো টয়লেট আজকে আমরা যখন কোনো অস্থায়ী, যখন আমরা কোনো মেলায় যা প্রোগ্রামে যাই, বায়ো টয়লেট দেখতে পাই। তো বিশেষ দিনে বায়ো টয়লেট লাগিয়ে দিলেই তো সমস্যা মিটে যায়। সেইগুলোর কোনো ব্যবস্থা নেই। এই যে বললাম না, ইললিগাল পার্কিং ভর্তি, এখানে ইললিগাল পার্কিং। এই গাড়িগুলো যদি সরিয়ে দেওয়া যায় তাহলেই তো খুব সুন্দর দুদিকভাবে লাইনটা মেনটেন করা যায়। কালকে কি হতো, পুলিশ খুব বেশি একটা সিটি মারতো, একটা মাইক নিয়ে এসে, হ্যান্ড মাইক নিয়ে এসে খুব সুন্দরভাবে লাইনটা করে মন্দির কর্তৃপক্ষকেও বলা দরকার ছিল যে আপনারা দরজা বন্ধ করবেন না, যাই হয়ে যাক। আজকে এত কষ্ট করে দূর থেকে সবাই এসছে, আপনারা বরং তাড়াতাড়ি করুন, একদিক দিয়ে ঢুকিয়ে তাড়াতাড়ি। কর্তৃপক্ষেরও কি ম্যানেজমেন্টে কোনো ভুল? একদম মিসম্যানেজমেন্ট ছিল। আর এটা আজকে থেকে না, 1 জানুয়ারিতে ওই এক অবস্থা হয়েছিল বিশাল। সেদিনকে তো আমরা শুনেছিলাম প্রায় 50,000-এর ওপর, মানে আমাদের তো মানে খালি দেখছি লাইন বেরিয়ে যাচ্ছে, আমার স্ট্রিট পেরিয়ে শিয়ালদা স্টেশন অবধি লাইন চলে গেছে, বুঝতে পারছেন?
আজকে মানুষের এই আবেগকে নিয়ে কিন্তু ছেলে খেলা করাটা উচিত না। আজকে আপনাদের এই প্রচারের ফলেই কিন্তু আজকে মায়ের কাছে সবাই ছুটে এসছে। সমস্ত ভক্তরা এই মন্দিরে আসে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা আসুন, কারণ সত্যি কথা মানে আমি প্রথম কথা তো আগে ক্ষমা প্রার্থী আমি অ্যাজ এ পাড়ার মেয়ে হিসাবে, কারণ কালকে যেটা আপনাদের সাথে হয়েছে সেটা বাঞ্ছনীয় কাম্য ছিল না। তারা তো এসে আমার তো মনে করে যে আমার পাড়াটা আজকে আমার পাড়ার আজকে এত নাম হয়েছে, আজকে একটা সুন্দর মন্দির হওয়াতে কত সুন্দর একটা ঐশ্বরিক ভব্যময় পরিবেশ হয়েছে চারিদিকে, যেখানে এখানে ওটাই তো আমার কথা। আমার নিজের খারাপ লাগে যে ভোর রাতে বাচ্চা কোলে নিয়ে আসছে, মানে কোলের বাচ্চা ঠিক করে না জল পাচ্ছে না বাচ্চাকে ঠিক করে খাওয়াতে পারছে, তো সেই জায়গায় আপনাদের কি দরকার? একদম একদম উন্নতি, সর্বাগ্রে উন্নতি। এই যে বললাম না, আমার এই ছোটো ছোটো বোনগুলো কর্মসংস্থান একটা নিজের, যাই হোক দুটো কেন না এদের থেকে নাও না, কি সুন্দর দেখো, কেউ টিপ পরাচ্ছে, ধূপ বিক্রি করছে, ফুল নিয়ে বসছে, নাও এদের থেকে। তাহলে আমি চাইবো না এদের মুখে হাসি ফুটুক, এরা সরস্বতী পুজোয় দুটো নতুন জামা পরুক, এরা একটু করে খাক, কেন হবে না? আজকে এইটাই তো আমার ধর্মের মহানতা, আমার ধর্মের মাহাত্ম্য, আমরা সবাইকে নিয়ে চলি। আর এখানে যদি লোকেশনটা এক্স্যাক্টলি আপনাদেরকে একটু যদি বলার চেষ্টা করি, এই স্ট্রিটটার নাম কিন্তু কার্তিক বোস স্ট্রিট। এখানে কিন্তু বড় বড় করে লেখাও রয়েছে, এই যে কার্তিক বোস স্ট্রিট। পাশেই রয়েছে আমার স্ট্রিট। শিয়ালদা যে রেলওয়ে স্টেশন সেখান থেকে কিন্তু মাত্র পায়ে হাঁটা পথে 10 মিনিট আসলেই কিন্তু আপনারা এই যে মায়ের মন্দির অর্থাৎ শ্যামসুন্দরী মায়ের যে মন্দির, সেই মন্দিরে এসে কিন্তু আপনারা পৌঁছে যাবেন। জয় মা শ্যামসুন্দরী মায়ের মন্দির থেকে কিন্তু বাইরের দিকে আসলাম। মায়ের মন্দিরের যে প্রসাদ সেটা পেয়ে গেছি। এখানে ক্যাডবেরি রয়েছে, খিচুড়ি রয়েছে, কলা রয়েছে। একটা জিনিস বলে রাখি, এখানে যেহেতু মাকে শিশুরূপে পুজো করা হয়, তার জন্য কিন্তু মায়ের এখানে মাকে এই ক্যাডবেরি, তারপর টেডি বিয়ার, যেগুলো আর কি সাধারণত বাচ্চারা ব্যবহার করে বা শিশুরা ব্যবহার করে, সেই জিনিসগুলোও কিন্তু মাকে নিবেদন করা হয়। যাই হোক, মায়ের প্রসাদ নিয়ে অবশেষে কালকে একটা বিশাল একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। অবশেষে কিন্তু দীর্ঘক্ষণ মায়ের যে মন্দির বন্ধ থাকার পর মাকে দর্শন করাও হলো এবং ভক্তরাও কিন্তু ধীরে ধীরে মায়ের মন্দিরে ঢুকে মাকে পুজো দিচ্ছে নাম গোত্র সহযোগে। যাই হোক, মা শ্যামসুন্দরীর আশীর্বাদে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওর মাধ্যমে।